হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজ আমি এবং আমার ফ্রেন্ডরা মিলে সবাই মিলে আমরা গরিবদের জন্য কিছু কম্বল কিনতে আসছি। তা কম্বল কেনার জন্য আমরা কিছু ডিজাইন দেখাইছি। সেই ডিজাইন তারা গোডাউন থেকে আনতে গেছে, তারা এখন আনতেছে। এখন কত করে কি সেটা দেখে নিন। পার পিস কম্বল 140 টাকা করে, আর আমাদের কাছে টাকা রয়েছে 1600 টাকা। তা 1600 টাকা দিয়ে আমরা 11টি কম্বল নিচ্ছি। আমি এবং আমাদের ফ্রেন্ডরা তাদের সামর্থ্য অনুযায়ী আমরা 11টি কম্বল দিচ্ছি। তাই 11টি কম্বল আমরা এখন নিতে যাচ্ছি। চলুন। অবস্থায় আমরা কম্বল বিতরণের জন্য সবাই একত্রিত হইলাম। একটি কম্বল হাজারো শব্দের চেয়ে বেশি মূল্যবান যখন তা কোনো কষ্টে থাকা মানুষের গায়ে উষ্ণতা যোগায়। আমাদের চারপাশে অনেক অসহায় মানুষেরা থাকে। এই শীতের রাতে তাদের অনেক কষ্ট হয়। আমাদের উদ্দেশ্য এই অসহায় মানুষের কিছুটা হলেও একটু কষ্টটা কমানো। আমরা যেটা দান করি সেটা হয়তোবা আমাদের কাছে কিছুই না, কিন্তু কারো জীবনে এটি বড় পরিবর্তন আনতে পারে, সেটা এই সকল মানুষকে দেখলেই বোঝা যায়। ফ্রেন্ড, আমরা সবাই এখন স্টেশনের দিকে যাচ্ছি। আর এইদিকে যত লোক ছিল তা প্রায় আমরা কভার করেছি। মানে সব লোককে আমরা দিইনি, কারণ আমরা বয়স্ক মানুষ তাদেরকে দিয়েছি। একটি কম্বল শুধু শীত নিবারণই করে না, বরং একটি অসহায় মানুষের জন্য আশ্রয় প্রদান করে এবং ভালোবাসার প্রতীক হয়ে ওঠে। যদিও আমাদের উদ্দেশ্য ছিল সাতমাথার আশেপাশে শীতার্ত মানুষগুলোর মাঝে কম্বল বিতরণ করা, আমাদের এই সিদ্ধান্তটা যে এত কার্যকরী হবে আমরা ভাবতে পারিনি। আমরা বগুড়া শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ করতে গিয়ে দেখতে পারলাম এবং শীতার্ত মানুষগুলোর কষ্টগুলোকে খুব কাছে থেকে উপলব্ধি করতে পারলাম যে আমাদের শহরের চারপাশে অনেক এরকম দুস্থ মানুষ আছে যারা ছোট্ট একটি শীতের পোশাক বা শীতের একটি কম্বলের জন্য রাত্রে অনেক কষ্ট করে রাত্রি যাপন করে। আমরা এই সকল রোগগুলোকে ছোট্ট একটি কম্বল দিয়ে সাহায্য করার নিজেরা অনেক গর্বিত অনুভব করলাম এবং তাদের সাথে আলোচনা করে যা বুঝতে পারলাম যে এরকম লোকদেরকে আসলে দেখার মতো কেউ নেই। তাই আসলে আমাদের সবার উচিত যে যার অবস্থান থেকে এইরকম দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়ানো। কম্বল দান করা মানে শুধু শরীরকে উষ্ণ করা নয়, বরং এটি অন্তরকে দয়া ও সহানুভূতির স্পর্শে উষ্ণ করা।
এখানে অনেকগুলো আছে, কিন্তু এখানে যদি দেওয়া শুরু করি কিন্তু আমরা কভার করতে পারবো না। এই জন্য আমরা এখানে ইগনোর করে আমরা ভেতর দিকে যাচ্ছি যে ভেতরের পরিবেশটুকু কেমন আছে। আসলে আমরা যখন দেখি যে স্টেশনে নাই বলতেই চলে, কারণ বেশি সকাল হয়ে গিয়েছে, তো এই জন্য মূলত স্টেশনে নাই। আমরা স্টেশনে আসা মাত্রই দেখি যে স্টেশনে ট্রেন আসছে। ট্রেন যেহেতু আসছে তাহলে এখন লোকজন কমবে, আর লোকজন কমলে অবশ্যই আমরা দেখতে পাবো নিরীহ লোকদের। আর সেই সুযোগেই আমরা মূলত দান করার ওয়েটা পাবো। আসসালামু আলাইকুম। আমরা ঘুম থেকে উঠছিলাম সকাল 5টা থেকে ফজর নামাজ পড়ছিলাম। ফজর নামাজ পড়ে আমরা ইনশাল্লাহ মানবতার একটা কাজ করার জন্য আমরা বাসা থেকে বের হয়েছিলাম। আমাদের কাজ ছিল সকালে গরিব দুঃখীদের মাঝখানে কম্বল বিতরণ করা। আমরা কম্বল বিতরণ করছি, প্লাস আমাদের কাছে কিছু সংখ্যা মোজা ছিল, মোজা বিতরণ করছি আর কি। এটা আমাদের বেসিক্যালি একটা মানব সেবা কাজ, কিন্তু আমাদের লোক দেখানো কাজ নয় অবশ্যই। তা আল্লাহর রহমতে আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। হওয়ার পর এখন আমরা যে কয়েকজন মিলে কাজ করেছি, এখন সবাই মিলে আমরা নাস্তার উদ্দেশ্যে আকবরের দিকে যাচ্ছি। আমাদের অনেক কোশ্চেন আমি কেন এখানে ভিডিও করতেছি, মানে আমি অন্যজনের ভিডিও দেখে আমি ইন্সপায়ার হয়ে আমি মানে এইসব কাজের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। তেমনই ভাবে মানে আমাদের ভিডিও দেখে যেন অনেক মানুষ ইন্সপায়ার হয়ে তারাও যেন এরকম কাজে উদ্বুদ্ধ হয়, মূলত তার জন্য এই ভিডিওটি।